বাবা আতিক, ঘরে খাবারটা আছে, খেয়ে তুমি কলেজে চলে যাও। আমি একটু কাজের সন্ধানে বাড়াই। আহ, আহ, বাবা, কি কি হয়েছে তোমার? তোমাকে কতবার না বলেছি ডাক্তারকে দেখাবে? কি হলো? কি হয়েছে তোমার? বসো, আমি দেখছি, ডাক্তারকে দেখছি। আমি দেখি ওষুধের ব্যবস্থা করতে পারি কিনা। কোথায় পাবো বাবা? ওটা তোমাকে ভাবতে হবে, আমি দেখছি। বসো, তুমি থাকো, আমি যাবো আর আসবো। দে তোরটা দে। দেন বস। তোরটা দে। ঠিক আছে ঠিক আছে, তোরটা দে। কম করে হালার বহালারা দাদা দিচ্ছাই না। কেমতে চাঁদা তুলোস? হ্যাঁ, যে টাকা দেব না? নতুন একটা হালার বহালা আইছে, ওই কয় আর চাঁদা দিব না। বাড়িতে চুরি করে থাকা, যা ভালোভাবে কানেকশন কর, এতে হবে না। বুঝা গেল? হ্যাঁ আচ্ছা তাহলে যাই, মালমুল খাই, একটু রঙিন হই। চলেন বস। ওষুধগুলো সব ভেঙে গেল। আমি এখন বাবার চিকিৎসা কিভাবে করাবো? আমার বাবা এখন কি করে ভালো হবে? এই যে ভাই, কেবে ভাই আমার বাবার ওষুধগুলো আপনারা ধাক্কা মেরে ফেলে দিয়েছেন ভাই। এই ওষুধ না হলে আমার বাবার চিকিৎসা হবে না ভাই। আমি কি করব? আমি আপনাদের হাতে ধরছি ভাই, আমাকে ওষুধগুলো টাকা দেন ভাই। তাহলে এই ওষুধ যদি আমি বাসায় নিয়ে যেতে না পারি, আমার বাবা বাঁচবে না ভাই। আমার বাবার ভীষণ অসুখ ভাই, দয়া করে আমাকে টাকা দিন ভাই। তোরে টাকা দিব আমি? দূরে থাক দূরে থাক, আমরা চাঁদা তুলি গ্রাম থেকে, তুই আমার কাছে টাকা চাস? আমি আপনার পায়ে পড়ছি ভাই।
এতটা নিষ্ঠুর হবে না ভাই, আরে ছাড়, তুই ছাড়। এতটা নিষ্ঠুর হবে না। এই, টাকা দিলি না, আমার বাবার যদি চিকিৎসা না হয় আমিও তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। শেষবারের মতন বলছি ভাই, টাকাটা দে, টাকাটা দে ভাই। আমার কিন্তু মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমি কি করব আমি নিজেও জানি না, টাকাটা দে। টাকাটা দে ভাই, টাকাটা দে, টাকা দে, টাকাটা দে, টাকা দে। ভাই এ কি, আমি খুব করলাম ভাই। এ ভাই কত কম ভাই, এ ভাই, ভাই কত কম। আতিক, আতিক, কোথায় তুই? এখনো তো কাজ হয় নাই, কখন তুই বাড়াবি? চাচা, আতিক কই? আপনি কোথায় গেছে? এখনো বাড়াই নাই, যাবে কখন? সে সকালে আসছে। চাচা, আপনার কি অবস্থা? আতিক কোথায় গেছে? চাচা, ওটার দরকার নাই, শুয়ে থাকুন। আতিক কোথায় গেছে? আতিক, এই যে এখন ওষুধ গাইতে আনবো যাও। বলে বাড়ি থেকে সকালে আচ্ছা, ওটার বের দরকার হয়ে নাই, গেছে। শুয়ে থাকেন, শুয়ে থাকেন। এখনো বাসায় ফিরেনি বাবা। আচ্ছা, আপনি একটু থামেন, আমি একটু দেখি বাড়িতে ওষুধ আছে কি। আচ্ছা, থামেন। চল, উঠেন। চলেন, চলেন, একটু খাইলি, একটু আরাম পাবেন। সমস্যা নেই। কিরে, আজকে তো ছোটদেরকে কেষ্টদের এলাকায় পাঠাইছি, তোর এলাকার খবর কি বল? আমার এলাকার খবর তো খুব ভালোই। কোনো ঝামেলা হলে আমার জানাবি, ঠিক আছে? আচ্ছা বস, আচ্ছা বস, কৃষ্ণদার এলাকায় এগুলো চাঁদাগুলো ঠিক মতন দিচ্ছে না। দিচ্ছে না কে রে? আমার নাম শুনলে চাঁদা দেবে না, এমনিতে চাঁদা দেবে, ঠিক আছে? আমার নাম শুনলে গোটা এলাকা কাঁপে। একসময় এলাকা আমি রাজ করে খাবো, কি বলিস তুই? ভাই, ভাই, কিরে, কুটনার মতন হাবাস কে রে? ভাই, একটা তো কাহিনী ঘটেছে ভাই। কি কাহিনী ঘটছে রে, বল। ছোট ভাইকে তো ভাই কেষ্ট লোক মেরে দিয়েছে ভাই। তুই বলস কি? আমার ভাই কে মারছে? ভাই মনে হয় কেষ্ট লোক ভাই। একটা ছেলে আসলো কোথা থেকে ভাই, আর ছোট ভাইয়ের সঙ্গে কি যেন হলো ভাই। এই তুই বলস কি? ভাই শান্তান ভাই, তোরা কি আঙ্গল চুষস বে, হ্যাঁ? ভাই ছিল না ভাই। আমাদের কিছু ভাই, কোনো কিছু ছিল না ভাই। এবার জান নিয়ে পালাইছি ভাই। তোরা আমি ছাড়ব না, কেষ্ট। সজীব, তুই কখন এলি? বাবা, বাবা কোথায়? কোথায়? বাবা, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। আমি তোমার জন্য যখন ওষুধ আনতে গেছিলাম তখন আমার হাতে একটা খুন হয়ে গেছে। আমাকে তুমি বাঁচাও বাবা, বলি না। আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, বলেন। তুমি বাঁচাও, বলুন। আমার সব শেষ হয়েছে। নিয়ে যাও। আমাকে তুমি লুকিয়ে রাখো বাবা। ঠিক। বাবা।
কথা বলো না, আলা কি বোবা নাকি? হালারে তো বিশাল বিড়ালাম, হালা তো কোনো কথা কয় না। আরে কথা বলবে না, বোবার মুখে কথা ফোটানো লোক আমি, আর ওই শালা কথা বলবে না, ও তো শালা একটা জিন্দা মানুষ, ও শালাকে কথা বলতেই হবে। আরে ওই তুই তো আমার ক্যারেক্টার নষ্ট করে দিলি, জনগণ আমার ভয় পাবে রে। ওই আমার নাম শুনলে পাগে শিয়ালে এক ঘাটে পানি খায়। আর ওই ওই তোর বেঁচে থাকা থেকে না হয়। থাম, আমি যাই, ভাইয়ের সাথে কথা বলে একটু, তারপর তোকে নিয়ে যাচ্ছি। দোস্ত আমার কিন্তু খুব ভয় করতেছে। চিন্তা নাই, ভাই আছে, তুই এখানে থাক, আমি কথা বলেছি ভাইয়ের সাথে। ঠিক আছে বস, সজীব আসছে আপনার সাথে দেখা করবে। ঠিক আছে, আসতে বলো। আসো। এখানে দাঁড়া, আমি কথা বলে আসি বাচ্চার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, স্টেশন থেকে আনছি এখানে। আচ্ছা নিয়ে এসো। ডাকছে, শুনে কথা বলে কিছু কথা আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই তুই খুন করছিস? এই জি, পোলাই খুন করছে? এটা ছোট ভাই। ওই তোর কলিজা তো খুব বড় রে। ওই তুই তো একটা বাঘের বাচ্চা। আয় আমার পাঞ্জরে আয়। ভাই আরে তোর কোনো ভয় নাই, আয়। ভাই আমি ইচ্ছা করে খুন করি নাই ভাই। ওষুধ আনার পথে এরা আমার ধাক্কা মাইরা ওষুধ ভাই ভাঙ্গে ফেলাইছে। এর লাগে ভাই আমি ওষুধের ওইটা দিয়ে ভাই রাগের মাথা ইয়ে করে বলছি ভাই আমার বাপ অসুস্থ ভাই, আমি ইচ্ছা করে খুন করি নাই ভাই। আরে তুই টেনশন করিস না, তুই কোথায় আয়া পড়ছিস জানিস? আরে তুই তো সিংহের খাঁচায় আইছিস। আরে ভাই, বস, তোর কোনো টেনশন চিন্তা করিস না, বস বস। আরে তুই নিচে বসছিস কে? ওপরে বস। না ভাই আমি আরে তুই আরে কোথায় বস বলছে, আসছিস বস জানিস? বস। তুই ওপরে বস। আজ থেকে আমি তোর বড় ভাই, তুই আমার ছোট ভাই। ওই আরে লেটেস্ট মালটা দিয়ে দে ভাই রেস্টোরেশন নাই আরে তোর কোনো ভয় নাই, আমি আছি তো, তুই অত টেনশন করছিস কেন? না ওই আরে লেটেস্ট মালটা দিয়ে দে ভাই। আরে ভয় নাই, ধর। আমি এগুলো আরে আমি আছি, তুই ধর, তোর কোনো ভয় নাই, ধর। আরে ধর, তোর কোনো ভয় নাই। ভাই আমি এটাতে কি করবো ভাই? আরে তোর কোনো টেনশন নাই, আজ থেকে তুই আমার ছোট ভাই, আমি তোর বড় ভাই, তোর কোনো টেনশন নাই, তোর যত যা হবে সব আমি দেখবো। ওই ওরে 1 লাখ টাকা দিয়ে দে, তুই আজ থেকে আনন্দ কর, ফুর্তি কর, রিল্যাক্স কর, তোর কোনো টেনশন নাই, যা। ঠিক আছে ভাই, আজকের থেকে আমি আপনার লোক। বস, টেক্কা পাড়ার যত অপকর্মের দায়িত্ব সব আপনার উপর দিয়েছে ওই ভাই। তুই কোনো চিন্তা করিস না ভাই, যখন আমার উপরে বিশ্বাস করে দিছে আমি দেখতেছি, চল আমার লগে। ঠিক আছে বস। আমরা হচ্ছে কেষ্টদার লোক। কেষ্টদা কইলো আপনার থেকে চাঁদা নিতে। ভাই জলদি টাকাটা দিয়ে দিন। কিসের চাঁদা ভাই? দিতে পারবো না কিসের চাঁদা? কি কইলে? দিতে পারবো না। চাঁদা দিবেন না? আরে ভাই এভাবে কইলে কি হয়? হালার পরে একটু ধমক দেন।
ভাই আমি চাঁদা তুলতে আইছি নতুন, আমি চাই না আপনার এরকম মনে কষ্ট দিয়া ভেজাল করে চাঁদা নিতে। এর লেগে ভাই কইতাছি চাঁদাটা দিয়া দেন। চাঁদা দিতে পারবো না। চাঁদা দিবেন না? না ওই মালটা দে। এগুলো কি করে ঢুকবো ভাই? এইটা কি দেখছেন? হ্যাঁ, এইটা হইতাছে গুলি, এর মধ্যে বুলেট আছে। বুলেট আছে, বুলেট, যেইটা একবার মানুষের ভিতরে গেলে ওর কিন্তু দম বন্ধ হয়ে যাবে গা। ভাই ভেজাল করেন না, চাঁদা দেওয়া যাবে না। ভাই হালাই দিবেন না, ছয় ফেল দেন। চাঁদা তাইলে দিবেন না? দিবেন না? তুই যখন চাঁদা দিবি না তখন তো তোরে বাঁচাইয়া রাখে কোনো লাভ নাই। হ্যাঁ, লাভ আছে কোনো? আরে ভাই হাত কাঁপেন না, শালার হাত নাই বলেন। ভালোই ভালোই কইতাছি ভাই চাঁদা দেন। আরে ভাই সব গুলি করেন। আমি কিন্তু ভাই গুলি করে দেবো। চাঁদা দেন ভাই। দিবেন না? না। আরে বস এটা কিছুই না, বলেন। আয় বস। হাইরে ক্ষমতা, আজ গরিব মানুষের করে কি অত্যাচার, কি অবিচার দেখছো? কিরে, আতিক ঠিক মতো চাঁদা আদায় করতে পারছে তো? হ্যাঁ বস, আপনার নাম শুনলে পুরো এলাকা কাঁপে। চাঁদা দেবে না তা কি হয় কখনো? তাহলে ঠিক আছে নাকি? হ্যাঁ সব ঠিক আছে, ছেলে লাইনে তো চলবে নাকি? এক নম্বর। সে আয় আয় আয়, আমার ছোট ভাই, বস। এলাকায় ঠিক মতো চাঁদা উঠছে তো? চাঁদার প্রমাণ দেখেন নাই, নিয়ে আইছি। যে বেটা চাঁদা দেয় নাই আর একেবারে গর্দনটা নামাই দিয়েছি। সাব্বাস বাঘের বাচ্চা, তোর মতোই ছেলে আমার প্রয়োজন ছিল, তুই সেই আশাটাই পূরণ করলি। আপনি শুধু আমার লগে থাকেন ভাই, আপনারে আমি ফুল প্রোটেকশন দেবো। কেন চাঁদা দেবো না এইটা দেখবো আমি। আরে আমি তো তোর যত যা হয় সব ব্যবস্থা তো আমি করে দিচ্ছি, তো তোর আমার ভয় কিসে? তুই ঠিক মতো কাজ চালিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনার একটা কথা কই। ক। আপনি এখন ইলেকশনে খারাই যান, যত মনে করেন যে এলাকায় প্রোটেকশন দেওয়া লাগে সব আমি দেবো। ভোট এইটা বিষয় না, সব আমি কইরা লিমো। আপনি শুধু খারাই যান। আপনি যদি একবার ভাই ইলেকশনে পাস করেন তাইলে মনে করেন যে আমগো র্যাঙ্ক আরো বাইরে যাবে, কিচ্ছু হবে না, বুঝছেন? আরে হবে হবে, সময় মতো হবে। এখন একটু শান্ত থাক, পরে এই ব্যাপারটা আমি দেখি। ঠিক আছে ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোরা একটু সাইডে যা তো। কলেজে যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, আজকে আমার একটা এক্সাম আছে, আমি যাচ্ছি, তুমি আমাকে অবশ্যই দোয়া করো। আচ্ছা, তোকে আমি দোয়া করি। তুই আমার একটা কথা শোন। বলো। তোকে নিয়ে আমার অনেক আশা, অনেক ভরসা।
আমি চাই আমার পরিচয়ে তুই পরিচিত হ, এটা আমি চাই না। তোর পরিচয়ে আমি পরিচিত হব, এটাই আমি চাই। লোকে বলবে ওই যে যাচ্ছে কেষ্ট, শিরিনের ভাই, এটাই আমি চাই। ঠিক আছে? আর তুই কলেজে যাচ্ছিস, আতিককে সাথে নিয়ে যা। কেন ভাইয়া, আমি তো একাই যেতে পারবো, ওকে কেন আমি সাথে নিয়ে যাবো বলো? আরে পাগলি, তুই বুঝছিস না ব্যাপারটা। চারিদিকে আমার শত্রুর অভাব নাই, কখন কি হয়ে যায় বলা তো যায় না, নাকি? ও আতিক খুব ভালো ছেলে, ওকে সাথে নিয়ে যা। মানে তুমি মানবা না, তাই না? না, চারিদিকে আমার শত্রুর অভাব নাই, কখন কি তোর হয়ে যায় বলা যায় না। তুই আমি আতিককে কি সাথে নিয়ে যা। ছোট খুকি বলো ভাইয়া, আমি তো একাই যেতে পারি। আরে পাগলি তো বোঝে না ব্যাপারটা, তুই আতিককে সাথে নিয়ে যা তো। উফ, তোমার সাথে পারা যাবে না। ঠিক আছে। আতিক, তুই শিরিনের সাথে যা। এই ছেলে, তোমাকে আমার ভাইয়া আমার সাথে রাখছে বলে কি তুমি আমার সাথে সাথে যাবা? একটু দূর থেকে হাঁটো, যাও। এটা আমার দায়িত্ব। কি ব্যাপার, তোমার কি হয়েছে? বাবা মা নাই। বাবা মা নাই? না। ঠিক আছে, চলো, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। হ্যাঁ বল। আরে চাঁদা দিব না মানে? যাও বেটা, ওকে বল যাবে না। আমি তোমাকে কয়েকদিন ধরে ফলো করছি। আসলে তুমি তো তোমাকে দেখে তো সন্ত্রাস লাগে না। তুমি এই পথে কি করে আসলা? অনেক দুঃখের কাহিনী ম্যাডাম। আচ্ছা বলো, শুনি। অনেক লম্বা কাহিনী, সেটা কি আপনাকে এখন বলা যাবে? হ্যাঁ বলো, আমি শুনবো। আসলে জন্মের পর থেকে মানুষ এ পথে আসে না, সমাজ বিবেক এদেরকে বাধ্য করে। আমাকেও বাধ্য করেছিল। শোনেন তাহলে সেই কাহিনী। এই হচ্ছে আমার জীবন কাহিনী। তারপর থেকে আজ আমি এই রংবাজ। বুঝলাম। আচ্ছা, এই জীবন থেকে কি সরে আসা যায় না? ম্যাডাম, এই পথে ঢোকাটা যতটা সহজ, বের হয়ে আসা অতটা সহজ না। চেষ্টা করলেই সম্ভব। চেষ্টা করে দেখো। আমি যদিও চেষ্টা করি, আপনার ভাই কেষ্ট সেটা কোনোদিনই সম্ভব হতে দেবে না। আচ্ছা, তোমার জীবনে যদি এমন কেউ আসে তাহলে কি তুমি ভালো হবে না? আমার আর জীবনে কে আসবে ম্যাডাম? এক অসুস্থ বাবা ছিল, সেও কিনা আমার এই কর্মকাণ্ডের জন্য আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ধরো আমি তোমার জীবনে আসলাম। আপনি? হ্যাঁ আমি। আপনি আসলে আপনার ভাই তো আমাকে শেষ করে দিল। কখনো না, আমি তোমার জীবনে আসি, দেখো তুমি ভালো হও, তুমি আর আমি এক থাকবো। সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, চেষ্টা করো। আমার বিশ্বাস মনে হয় না যে আপনার ভাই আমাকে সুস্থ পথে সঠিক পথে আসতে দিবে। আমি তোমার সাথে আছি। আজ আমার যেই হাতে কলম থাকার কথা ছিল, সেই হাতে আপনার ভাই এই অস্ত্র তুলে দিয়েছে। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ভাই আমাকে দিনের পর দিন অন্যায় অত্যাচার এগুলো করাচ্ছে। এখন এই অস্ত্রই হচ্ছে আমার সঙ্গী। অস্ত্র, মদ, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলাই আমার জীবন। আপনি
আপনি আমার জীবনে মায়া বাড়াতে আসেন না ম্যাডাম, আপনি চলে যান এখান থেকে। তুমি কি পারো না এই অস্ত্রটা ফেলে দিয়ে আমার হাতটা ধরতে? শিরিন, বস বস, আমাদের ছোট আপা তো আতিক ভাইয়ের লগে প্রেম করতেছে। ওই তুই কি কইলি? ঘটনা যদি মিথ্যা হয় তোরে কিন্তু আমি খাইছি রে, তোরে আমি তো খাইয়া ফেলবো। ওই যত যাই। ভাই একটা তো খবর আছে ভাই। ভাই ওই সেদিনকে ছোট ভাইকে মারলো না ওই ছেলেটা, ওইটা তো কেস্টের বোনের সঙ্গে প্রেম করছে। বাস শালার আজকে পাই হয় চ। ওই শিরিন, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? যা দুষ্টু, আমি তোমাকে কেন ছেড়ে দেবো? তোমার জন্য আমি আমার ভাইকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি যতদিন বেঁচে থাকবো তোমার বুকে সারা জীবন এভাবে মাথা দিয়ে থাকবো। যদি কখনো বাধা আসে, ঝড় আসে, তুমি কি কোনো থাকবে বাধা, আমার পাশে? কোনো ঝড় আমাদেরকে আটকাতে পারবে না। আমি সবসময় তোমার পাশে থাকবো। শিরিন, এই থাম, এই প্রেম প্রীতি বন্ধ কর। সজল তুই? তুই আমার ভাইরে মারছস, তোর আজকে আমি খাইয়া ফেলাম। ছাড়, ছাড়। এই তুই আমার ভাইরে মারছস, তুই ভাবলে কি করে আমার ভাইরে মাইরা তুই এই কেন থাকবি? দেখ সজল, আমি তোর কাছে হাত জোড় করে বলছি, আমি ভাই এগুলা ছেড়ে দিয়েছি। আমি এখন শিরিনকে নিয়ে ভালো আছি। আমি এখন সব কিছু ছেড়ে দিয়ে আমি ভালো হতে চাই। আমি চাই না তোর সঙ্গে কোনো গন্ডগোল হোক। তুই যা ভাই। তুই বন্ধ কর তোর নাটক, কোনো কথা শুনতে চাই না আজকে আমি। কি করবি তুই? তোকে আজকে আমি মাটির তলে পুঁতবো। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি কেষ্টর লোক, আর আমাকে মারা অতটা সহজ না যতটা তুই ভাবছিস। তুই ঘুঘু দেখেছিস, ঘুঘুর ফাঁদ দেখিস নি।
এই থাম, কইতে যাচ্ছিস তুই? দেখ সজন, আমি তোকে বারবার ভাই মানা করছি। আমি তোর সাথে এখন গন্ডগোল করার মুডে নাই, আমাকে যেতে দে, আমি চলে যাব ভাই। এই ওই শিরিন, এদিক আয়। আতিক, তোরে আমি আমার কই জায়গা দিছিলাম জানিস? আমার কলি যায়, তুই আমার কলি যাতে চাকু মেরে দিলি। আমার খেয়ে আমার পরে তুই আমার সাথে নেমু খারামি করলি। না ভাইয়া না, তুমি আতিককে মেরো না ভাইয়া, আমি আতিককে ভালোবাসি, আতিকের কোনো দোষ নেই ভাইয়া, তুমি আর মেরো না ওকে। ওই চুপ, তুই আমার বোন হয়ে এরকম একটা বদমাসের সাথে তুই প্রেম করতে পারলি? না ভাইয়া, ও একটা ভালো ছেলে, আরে তোমাদের এই গোলাগুলির মধ্যে আমি থাকতে চাই না, আমি শুধু ওকে ভালোবাসি, আমি ওর কাছে থাকতে চাই। আরে রাখ তোর ভালোবাসা। না ছাড়ো ভাইয়া আমাকে। বাহ বাহ বাহ, চমৎকার নাটক শুরু করছিস তোরা ভাই বোনে। ভাবছিলাম আমি এক ঢালে এক পাখি মারবো, দুই পাখি মারবো। আবাই তোতড়ার বাচ্চা তোতড়া, তোকে মারবো এখানে, লাশ ফেলবো মরা ঘাটে শ্মশানে। এই শালা হরে কেষ্টর কেষ্টর, তুই আমার চেনস না। ওই মার শালাকে। আমাকে যেতে এই তুই এদিকে আয়। শিরিন, শিরিন কথা বল। শিরিন, শিরিন কথা বলো শিরিন। তোমাকে নিয়ে একটা সুখের আমার আশা পূর্ণ হলো না, আমাকে তুমি ক্ষমা করে দিও। শিরিন কথা বলো শিরিন। শিরিন, 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 তুমি না আমাকে কথা দিয়েছিলে আমার সঙ্গে তুমি থাকবে সারাটা জীবন, সুখে দুঃখে তুমি আমার পাশে থাকবে, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে শিরিন? কথা বলো শিরিন। কথা ছিল দুজনে একসাথে বাঁচবো, একসাথে মরবো, আজ তুমি যখন নেই, আমাকে ছেড়ে চলে গেলে, এ জীবন আমি আর রেখে কি করবো? আমি এ জীবন রাখবো না, রাখবো না। শিরিন, তুই তোর প্রেমের জন্য তোর নিজের জীবন দিয়ে দিলি। কে আমাকে ভাইয়া বলবে? কে আমাকে আদর করে খাইয়ে দেবে? কে আমাকে চশমা এনে দেবে? আজ আমি আমার ক্ষমতার জন্য আমার নিজের বোনকে হারিয়ে ফেললাম। কথা বল বোন, তুই আমাকে একবার ভাইয়া বলে ডাক, একবার আমাকে ভাইয়া বলে ডাক বোন। তুই কথা বল, তুই কথা বল শিরিন, তুই কথা বল।